আচ্ছা, এখন দেখেন, আমরা যদি দেখি আদিবাসী নিয়ে আসলে কলকাঠি লাটছে কারা কারা লাটছে, সেই জায়গাটা যদি আমরা যাই তাহলে আমরা দেখব কলকাঠি লাড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে চাকমারা। কিন্তু বাংলাদেশের সাথে তো চাকমাদের কোনো বর্ডার নেই, চাকমা কোনো কান্ট্রির বর্ডার নেই। বাংলাদেশের সাথে এক পাশে আছে মায়ানমার, মানে বুদ্ধিস্ট কান্ট্রি, মারমা কান্ট্রি, আরেক পাশে আছে আপনার ত্রিপুরা, হিন্দু কান্ট্রি। তো ত্রিপুরারও লাটছেন না, মারমারাও লাটছেন না, লাটছেন চাকমারা, যাদের এই দেশে কোনো অস্তিত্বই নেই, এই ভূখণ্ডে অস্তিত্বই নেই। তাহলে চাকমারা যখন সেটা লাটছেন, আমাকে তো সন্দেহ করতে হবে, আমাকে তো এর পিছনে কি আছে সেটা অনুসন্ধান করতে হবে, দেখতে হবে। আমার হৃদয় তো সন্দেহ তৈরি হবে না, কেন লাটছেন, সে কেনর জায়গাটায় যেতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে আজকের এই প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান জানাবো, কেন আদিবাসী তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে, কার স্বার্থে চালানো হচ্ছে, কোন স্বার্থে চালানো হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম ভারত আওয়ামী লীগের প্রভু ছিল, ভারত সন্তু লারমার প্রভু ছিল। সন্তু লারমারা আজকে ভারত, কালকে ব্রিটিশ, পরশুদিন আমেরিকা, পরশুদিন চীন, এইভাবে তাদের প্রভু পরিবর্তন করে। তাহলে এখন যারা কলকাঠি লাটছেন, যারা চাকমাদেরকে আদিবাসী তৈরি করতে চাচ্ছেন, ওদের প্রভুকে, কোন প্রভুর খুঁটিতে তারা এগুলা করছেন, সেটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণই হচ্ছে আমরা বাংলাদেশি। তাহলে বাংলাদেশে যদি আমি হয়ে থাকি, আমি বাংলাদেশের মধ্যে সন্তুষ্ট নই কেন, এই নই কেনর প্রশ্ন যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো এর পিছনে বিশাল বড় এক ষড়যন্ত্র রয়েছে। আসলে আদিবাসী কারা হতে পারে? আজকে আমরা দেখছি কিছু লোক, কিছু ব্যক্তি আমাদের সমাজে, ওরা একটা চক্রকে, কিছু ক্ষুদ্রনী গোষ্ঠীকে আদিবাসী প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে তাদেরকে আদিবাসী চেষ্টা করছেন, আপনি কে? আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন, আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, আপনার হৃদয়ের মধ্যে যদি বিন্দু পরিমাণ দেশপ্রেম থাকে, তাহলে আপনি কি আপনার অস্তিত্বকে অস্বীকার করছেন? তারা সারা দিন বিভিন্ন জায়গায় জ্ঞান দিয়ে বেড়ান এবং রাষ্ট্রকে বিক্রি করে হলেও তাদের সংসার চলতে হবে, তারা কাজ করে খাবেন না। ওই লোকগুলোই, ওই ব্যক্তিগুলোই আজকে স্টুডেন্ট ফর সাভারেন্টের উপর হামলা করছে এবং পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে আলাদা করে দিয়ে অন্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বলবো, যারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করবে, তারা প্রত্যেকেই দেশদ্রোহী। যারা আদিবাসী, যে সমস্ত পত্রিকা, যে সমস্ত মিডিয়া ওদের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে আদিবাসী বলবে, তারা প্রত্যেকেই হচ্ছে দেশদ্রোহী এবং দেশদ্রোহিতার কারণে তাদের সার্কুলেশন বন্ধ করে দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো। মুসলমানরা আদিবাসী হতে পারে, অথবা আমরা যদি বলেন ওই পার্বত্য অঞ্চলের একটুখানি জায়গায়, একটুখানি মানে খাগড়াছড়ির একটা অংশে শুধুমাত্র কিছু ত্রিপুরা বসবাস করেন, তো আদিবাসী যদি তারা দাবি করে, ত্রিপুরারা দাবি করতেই পারে, কারণ ত্রিপুরাদের 1500 বছরের ইতিহাস আছে। এখন ত্রিপুরারা যদি দাবি করেন, তাহলে আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে ত্রিপুরাদের যে মাদার ল্যান্ড, মানে ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা রাজ্যে ত্রিপুরারা আদিবাসী হয়েছে কিনা। কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন, ত্রিপুরা রাজ্যে কিন্তু ত্রিপুরারা আদিবাসী হয়নি। সেখানে তারা ভারতের সার্বভৌমত্ব মেনে নিয়েই তারা সেখানে করছেন, তাও ভারতের তৃতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর নয়, তৃতীয় শ্রেণীর রাজ্যে তারা ভারতের সাথে আছেন। তাহলে আপনি সেখানে তৃতীয় শ্রেণীর রাজ্যে আছেন, আর আপনি আমার ভূখণ্ডে এসে, আমার দেশে এসে আপনি বলবেন আপনি এই দেশের মালিক, আপনি এই দেশের আদিবাসী হয়ে যাবেন। আর আমরা বাংলাদেশে যারা বসবাস করছি, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমরা কি নব্যবাসী হয়ে যাব? আমরা নব্য জন্মগ্রহণ করেছি পৃথিবীতে। অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনি ওই যে কাছিন রাজ্যে আপনি আদিবাসী হবেন না, আরাকানে আপনি আদিবাসী হবেন না, ত্রিপুরাতে আপনি আদিবাসী হবেন না, মিজোরামে আপনি আদিবাসী হবেন না, আসামে আপনি আদিবাসী হবেন না, আপনি বাংলাদেশে এসে আদিবাসী হবেন।